হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আমার এক পরিচিত ভদ্রলোকের গল্প শোনাই। তিনি গত কিছুদিন আগে একটা স্ত্রী রোগের সংস্পর্শে আসেন, দেন ভ্যাকসিন শুরু করেন। তো ১ম মানে ডোজটা তিনি সদর হাসপাতাল থেকে নেন। দেন ২য় ডোজের বেলায় তিনি সদর হাসপাতালে যাওয়ার পর তাকে জানানো হয় যে টিকার সাপ্লাই নেই। দ্যাটস ওয়াই তিনি একটা এই ভ্যাকসিন কিনে নিয়ে আমার চেম্বারে আসেন। তো উনি আমার পূর্ব পরিচিত। আর অ্যাজ এ প্যারামেডিক আমরা যতটুকু আমাদের স্কোপ আছে তার মধ্যে থেকে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি। তো উনি প্রায়ই আসেন। তো উনি সেই শহর থেকে এই একটা ভ্যাকসিন কিনে আমার চেম্বারে আসেন। দেন আমি এটা মানে দিতে কিন্তু অস্বীকৃতি জানাই যে এটা আপনাকে দেয়া যাবে না। কারণ আপনি এটাকে অলরেডি মানে ২ ঘন্টা মানে এটা জেনারেলি হচ্ছে ২ থেকে আপনার ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু সংরক্ষণ করতে হবে। তো সেই জায়গায় আপনি এটাকে তো ওই ভদ্রলোক জানিয়েছেন উনি এটা কেনার পর দেখা যায় বাজার করেছেন। দেন হচ্ছে মানে ওই শহর থেকে আমাদের এই যে এরিয়াতে আসতে মোটামুটি ১.৫ ঘন্টা সময় লাগে। তো তিনি ২ ঘন্টা লাগিয়ে দিয়েছেন। ইভেন যে ফার্মাসিস্ট হচ্ছে উনার কাছে এটা বিক্রি করেছেন, উনি জানিয়েছেন যে আমার দেরি হবে, দিতে ১.৫-২ ঘন্টা দেরি হবে। উনি জানিয়েছেন যে না কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে অবস্থা। মানে ফার্মাসিগুলোতেও রেজিস্টার্ড ফার্মাসিস্ট নেই। যার দরুন হচ্ছে এরকম মানে ঘটনা ঘটছে। তো এই যে টিকা এরকম ঘটনা অনেকে সাথেই ঘটছে। অনেকে আমাকে ফোন কল দিয়েছেন বা এরকম অনেকের সাথে আমি কথা বলেছি যারা এইভাবে মানে বাজার থেকে ভ্যাকসিন নিয়ে এসে দেন যারা দিতে পারে তাদের কাছে দিচ্ছেন। ওইটা সমস্যা না। কিন্তু এটাকে আপনি মানে কোল্ড চেইন মেইনটেইন করে কিন্তু এটাকে মানে আ পরিবহন করতে হবে, নিয়ে আসতে হবে। আপনি যদি এভাবে কিনে নিয়ে আসেন দেন আ দেন এটাকে প্রয়োগ করেন তাহলে এটা দেয়া না দেয়া সমান হয়ে যাবে। তো আমি ওই ভদ্রলোককে কিন্তু পরে বলেছি যে, "আপনি এটা দিতে পারবেন না। আপনি অন্য টিকার ব্যবস্থা করেন বা আপনি যদি আ মানে আমার কাছেও আছে আপনি দিতে পারেন। আর এভাবে আপনি কখনো আনবেন না। অবশ্যই কোল্ড চেম্বার যদি থাকে বা দেখা যায় এরকম যারা এরকম টিকা সরবরাহ করে বা সেল করে, যারা হচ্ছে রেজিস্টার্ড ফার্মাসিস্ট আছেন তারা এই বিষয়গুলো ভালোই জানবেন। জানার কথা যে এট লিস্ট মানে একটা বোতলের মধ্যে বরফ দিয়ে হলেও মানে সরাসরি বরফের সংস্পর্শে এটা আসা উচিত না। অন্তত একটু কাপড়ের প্যাচ দিয়ে দেন একটা পলিথিনে দিলেও এটা নষ্ট হয় না। তো এই যে সাথে যে কেসটা থাকে, এই কেসটাও যদি দেখা যায় একটা বরফের সাথে আপনার দিয়ে আ আ পলিথিনে মুড়ে দেয়া যায়, দেন এটাকে একটু দেখা যায় কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রেও কিন্তু এটা নষ্ট হওয়ার চান্স থাকে না। কিন্তু ওই ভদ্রলোক বুঝতে পারেননি। দেন ফার্মাসিস্টও উনাকে মিসগাইড করেছে। দ্যাটস ওয়াই মানে উনার এই ভ্যাকসিনের টাকাটা হচ্ছে জলে গেছে। তো একটা ভ্যাকসিনের দাম কিন্তু কম না, প্রায় ৳৫০০ র মতো। তো আ এই যে মানে ভুলভাল মানে প্র্যাকটিস চলছে। এরকম অনেকেই দিয়ে ফেলেছেন। পূর্বে অনেকে দিয়েছেন এমন অনেকে আমার সাথে কথা বলেন। তো এই ধরনের ভুল করা যাবে না। কারণ এটা করলে আপনার দেয়া না দেয়া সমান। ঠিক আছে? আর আপনি রুম টেম্পারেচারে রাখতে পারবেন যদি সেটা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কম হয়ে থাকে। ঠিক আছে? কিন্তু সেটা এক জায়গায় স্টে করলে। কিন্তু উনি তো পুরা দেখা যায় আউটডোরে হচ্ছে ঘোরাফেরা করে দেন আমার কাছে এসেছেন। আর দেখা যায় এই কয়েকদিন গরম, প্রচণ্ড গরম। প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ক্ষেত্রে এটা তো ভালো থাকার চান্সই নেই। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা দরকার। তো সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আর আপনারা শেয়ার করে এই তথ্যগুলো ছড়িয়ে দিন। ধন্যবাদ।